নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেক দিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে। আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রাণঘাতী আক্রমণের দুদিন অতিক্রান্ত হলেও অভিযুক্তরা এখনও পলাতক। আমড়াঘাটে সদ্ভাবনা মণ্ডপের শিলান্যাস করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। জমি দখল করে অবৈধভাবে দোকান ঘর তৈরি, অবৈধ দোকান প্রত্যাখ্যানের দাবি স্থানীয় গ্রামবাসীদের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রাণঘাতী আক্রমণের দুদিন অতিক্রান্ত হলেও অভিযুক্তরা এখনো পলাতক, নেই কোনো ধরপাকড়ের খবর। প্রতিবেশীদের দলগত হামলায় বকরি হওয়ার প্রথম খণ্ডের গুরুতর আহত গৃহবধূ সুপর্ণা দাসের অবস্থা বেগতিক। সুপর্ণা দাসের একটি স্কুলের শিশু থাকায় মঙ্গলবার শিলচর মেডিকেল কলেজ থেকে বাড়িতে আনা হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার। এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে সম্পূর্ণ এলাকায়। সুপর্ণা ও তার শাশুড়ির উপর হামলার জড়িত প্রতিবেশী 4 জনের বিরুদ্ধে 5 গ্রাম থানায় একটি মামলা দায়ের করে সুপর্ণার স্বামী বাপন দাস। সাংবাদিকদের বাপন জানান, পূর্ব বিবাদের জেরে সোমবার দুপুরে তার স্ত্রী ও মায়ের উপর দলবদ্ধভাবে আক্রমণ চালান তাদের প্রতিবেশী স্বপন আচার্য, সুজিত আচার্য, সন্ধ্যা দে আচার্য, রঞ্জিত আচার্য। বাড়িতে পুরুষ মানুষ না থাকায় বাপনের এই প্রতিবেশীরা স্ত্রী সুপর্ণা দাস ও মা শেফালি রানী দাসকে প্রচন্ড মারপিট করে ফেলে যান। বাপন আরো বলেন, ঘটনার খবর পেয়ে বাড়িতে এসে দেখেন তার স্ত্রী ও মায়ের অবস্থা সঙ্গীন। সঙ্গে সঙ্গে তাদের কালীনগর সরজনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়, কিন্তু পরদিন অর্থাৎ মঙ্গলবার স্ত্রী সুপর্ণার অবস্থা বেগতিক হওয়ায় তড়িঘড়ি শিলচর মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে প্রতিবেশী স্বপন আচার্য, সুজিত আচার্য, সন্ধ্যা দে আচার্য, রঞ্জিত আচার্যের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়। এলাকাবাসী জানান, দুদিন অতিক্রান্ত হলেও এখন অবধি অভিযুক্তদের গ্রেপ্তারের কোনো খবর নেই। আসামিদের গ্রেপ্তার ও সুবিচার চেয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। কোন জায়গাত মারছে এটা? ও তো তারা গরম ফালাই মানে শরীরে কোন জায়গায়? গলায় নি? গলায়। হ্যাঁ, গলায় হাতে কোমরে। হ্যাঁ, গলায় হাতে কোমরে মারছে। কি দিয়ে মারছে? লাঠি দিয়ে মারছে। লাঠি দিয়ে মারছে। লাঠি বর্গা খুব বেশি মারছে। খুব বেশি এখন কি তান সিরিয়াস? তাহলে কি নাম? হ্যাঁ, সুপর্ণা দাস। আচ্ছা, মারছে যে তারাকে নাম কি? সপনা সাজি, সন্ধ্যা সাজি। ওই যখন মারিয়া তাইনও মারছে? হ্যাঁ, তাইন কে? তাই হলো ছেলের মা। ও, সুজিতা সাজিয়ে মারছে। এই রজিরা চার্জি, সপনা চার্জি, সুজিতা চার্জি, এই পরিবারটার মাঝে তারা ধ্বংস। আমরা এই গ্রামের মধ্যে ঝগড়া টগড়া তারা করে, পয়সা অহংকার দেখায়, এই করলুম সেই করলুম, আর এই পরিবারটা তারা ধ্বংস করা সরাই দিই গান গিয়া তারা এই জিনিসটা লাগিয়া তারা মানে এটা করে। তারা ও সেদিন ইয়াত একটা দূরে ঘর কেউ নাইছিলে মানুষ, তারা মারে বাবারে মারে বউরে মারি ফিটিয়া বা দুধ শিশু একটা লগে ঘরে তার জামাই নাই, ঘরে ইয়া তারা অত্যাচার করছে। কি কারণে? সপনা চার্জি, সুশীলা আচার্য, সন্ধ্যা আচার্য, রঞ্জিত আচার্য, আর লোকের ছেলে আছে তোমার রাহুল আচার্য। তারা 4-5 জন আইয়া বাড়ির তারা ঝগড়া করছে দুপুর 1টা। আমি ওটা সিএম স্যারের কাছে নিবেদন, আমার খরচ জুড়ে নিবেদন স্যার, আর নরেন্দ্র মোদী করে জুড়ে নিবেদন দিয়ে। আর স্যার, এই বুড়িটা আমার কিচ্ছু নাই, আমার বললেন নন ওলা মারপিট করছই। কালকে কয়টা করছি সিটি স্ক্যান, একটা সিটি স্ক্যান, একটা সোনোগ্রাফি, একটা এক্সরে, রাত্রে 11:30 সময় হয়েছে। ইয়া তাই বাড়িতে আমার খাইনি, তাই আমার খাওয়াইনি। আমারও তো কষ্ট আছে, আমারও তো। আমড়াঘাটে সদ্ভাবনা মণ্ডপের শিলান্যাস করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। পূর্ব ধলাইয়ের ধর্মিকাল গ্রান্ট এলাকার আমড়াঘাটে সদ্ভাবনা মণ্ডপের
শিলান্যাস করলেন। বুধবার প্রায় 2 কোটি টাকার ভবন নির্মাণের ফলক উন্মোচন ও শিলান্যাস করে আনুষ্ঠানিকভাবে এই মণ্ডপের নির্মাণ কাজের সূচনা করা হয়। এই উপলক্ষে এদিন বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাসের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিধায়ক নিহার রঞ্জন দাস, প্রাক্তন মণ্ডল সভাপতি সোমেন দাস, অপূর্ব দাস প্রমুখ। জেলায় উপস্থিত ছিলেন ধর্মিখাল জেবি সভাপতি সীমা রায়, জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, দীপক রায়, শৈলেন্দ্র চন্দ্র দাস, কৃপেশ পাল প্রমুখ। সরকার আমরা দেখেছি আরো সদ্ভাবনা মন্দির হয়েছে কিছুদিন আগে, প্রায় বছর দেড়েক আগে উদারবন্দের শালগঙ্গায় একটা সদ্ভাবনা মন্দিরে আমাদের আরএসএস এর কার্যক্রম হয়েছিল। এখানেও দেখেছি খুব সুন্দর পরিবেশ, সব ধরনের ফেসিলিটি এখানে আছে। এখানেও যদি এই ধরনের হয় তাহলে এই অঞ্চলের কাজে লাগবে। সদ্ভাবনা মন্দিরে এখানে যেমন একটা সৎ ভাবনা মন্দির, যেখানে একটা ভালো ভাবনা নিয়ে মানুষ আসবে, এখানে পূজা হবে, এখানে বিয়ের অনুষ্ঠানও করা যায়, সদ্ভাবনা মন্দিরে বিয়ের অনুষ্ঠানও করা যায়, বড় বড় প্রোগ্রামও করা যায়। প্রায় 2 কোটি টাকা বিয়ে একটা বিল্ডিং হবে, এখানে অডিটোরিয়ামের মতো থাকবে, এখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করা যাবে, বিয়ের অনুষ্ঠান করা যাবে, এখানে পূজা অর্চনা করা যাবে, সব ধরনের ফেসিলিটি এখানে থাকবে। কাজে এটা যদি এখানে হয় এই অঞ্চলের মানুষের অনেক সুবিধা হবে। আর এই সুবিধার লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সব জায়গায় প্রয়োজন আছে এই সব জায়গায় সদ্ভাবনা মন্দির হবে। আজকের দিনে আমরা বলবো যে এই অঞ্চলের মানুষ আমরা ভাগ্যবান যে এই ধরনের একটা প্রতিষ্ঠান এখানে আমরা পাচ্ছি। আর একই সঙ্গে আমি বলবো যে এই প্রতিষ্ঠানটা চালানোর ক্ষেত্রে যে কমিটি থাকবে বা যারা এটাকে রক্ষণাবেক্ষণ করবেন, যারা এই দায়িত্বে থাকবেন, তারা যাতে তাদের দায়িত্ব ঠিক মতো পালন করেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা একটা সৌরাষ্ট্র মহাসড়ক সংলগ্ন শিলচর থেকে বালাছড়া যাওয়ার পথে দুধপাতল 8ম খণ্ড নেটটিপের সংলগ্ন বসবাসকারীরা মিকিরজুম, নাগাথল, লেবুরবন্দ এলাকার বসবাসকারীরা সামাজিকজি জানান ওনাদের যাতায়াতের পিডব্লিউডি সড়কটি নেটটিপ সংলগ্ন যুক্ত রয়েছে। লেবুরবন্দ মহাসড়ক পিডব্লিউডি রাস্তার বাম পাশে শেষ সীমান্তে অবৈধ জমি ব্যবসায়ী উদারবন্দ বাজারের রিয়াজুল বল্লস্করী পুরনো হাফলঙের রাস্তা ও নালটিতে মাটি ভরাট করে সম্পূর্ণ অবৈধভাবে দখল করে দোকান ও বাড়ি বানানোর কাজ চলছে। এতে এলাকার জনগণের মনে খুব দুঃখের সংসার হয়েছে। উদারবন্দ থেকে মহাসড়ক দিয়ে আসা দ্রুতগামী গাড়িগুলি লেবুরবন্দ গ্রাম হতে পিডব্লিউডি দিয়ে আসার সময় জনসাধারণ সহজে দেখতে পান না এবং এই অবৈধভাবে নির্মাণগুলোর কারণে প্রায় ছোট বড় দুর্ঘটনার সম্মুখীন হইতে হয়। গ্রামবাসীরা জনগণের সুরক্ষিতভাবে যাতায়াতের জন্য সরকারি জমি ও নালাকে দখলমুক্ত করতে বারবার জেলা প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের কাছে অভিযোগ জানালেও বিধায়ক মিসবাহুল ইসলাম মহাশয়ের কাছে বিষয়টি তুলে ধরেন এবং একটি করে স্মারকলিপি প্রদান করেন, কিন্তু নিট ফল শূন্য। সরকারি নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখে গায়ের জুড়ে সরকারি জমির উপর রেজাউল বল্লস্কর তার দোকানঘর সম্পূর্ণ করে নেয়। যে রাস্তা বন্ধ করে বলাইছে খাস জায়গা আগে একবার বানাইছে, ওখানে বর্তমানে বানার তারে বাধা নিষেধ দিলে বড় বড় কথা হয়, ধমকি হুমকি দেয়। ওটার সময় পিডব্লিউডি রাস্তার মুখে যে মহাসড়ক দেখা যায় না, বাচ্চারা বহুত অসুবিধা হয়, রাস্তাঘাটও অ্যাক্সিডেন্ট 2-3টা হইয়া আছে আর আবু হইব। তারা নিষেধ বাধা দিলে আর ধমকি হুমকি দেখায় যে বন্দুক সন্দুক যদি মারি পেলাই দিম, এই করবো সেই করবো, ওটা ধমকি দেয়। রেজাউল বল্লস্কর উদারবন্দর বাসিন্দা, জমিন মাফিয়া, বরাবর জমিন খাস দখল করে করিয়া জমিনটা নিয়ে অন্য রাস্তায় বিক্রি করে। ঘরটা এখন তো বর্তমানে বানাইয়া ব্যবসা করে বেছে, কিতা বানাইছে এখন তো প্রথম বাড়ি আসে বানাইছে, একদম খাস জায়গা। আমরা অসুবিধা, বাচ্চা কাচ্চাও তো স্কুল যেতে মহাসড়ক দেখা যায় না, এদিকে গাড়ি এদিকে দেখা যায় না, মাটি উঁচা করে দিছে, বেজান অ্যাক্সিডেন্টর 2-3টা অ্যাক্সিডেন্ট হইয়া আসছে। আর বর্ষার সময় তো আরও বিভিন্ন অ্যাক্সিডেন্ট হইব। পেপার দিছি, প্রশাসন দিছি দিয়ার। আর পরবর্তীটা যদি কোনো সরকার থেকে যদি কোনো অ্যাকশন না হয় তাহলে আমরা পাবলিকে এটা তো আমরা করতেও লাগবে, যেটা লওয়া লাগে।
এটা হাতে যেটা করবো সেটা আমরা বাংলার দাবি চাই। আর এটা প্রধান অসুবিধা হল আমরা পরবর্তীতে আরও অসুবিধা হবে। এখনও বর্তমানে রাস্তা ভাঙিয়ে যান, প্রায় 100 মিটারের মতো রাস্তা ভাঙিয়ে আসবে। বর্ষার সময় রাস্তার উপরেই জল যায়, ইয়া বিভিন্ন ধরনের ক্ষতি হয় আমরা। আর বাচ্চা কাচ্চা স্কুলে যেতে বহুত অসুবিধা, যে গাড়ি লিয়ে যাচ্ছে, গাড়িগুলি ছোটো গাড়ি লিয়ে যাচ্ছে, যাওয়া যায় না। এটাও চাই যে আমরা এই কাঠের ঘরগুলা জানিগঞ্জের মহাবীর মার্গে অষ্টপ্রহর হরিনাম মহাসংকীর্তনের সূচনা হলো মঙ্গলবার। স্বামী গুণধীশানন্দ মহারাজের হাত ধরে এদিন এই কীর্তনের সূচনা হয়। শুভ দিবস উপলক্ষে স্বামীজি কর্তৃক পূজা অর্চনা, পুষ্পার্ঘ্য অর্পণ সহ বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর আকর্ষণীয় লীলার মাধ্যমে আসর মাতাতে উড়িষ্যা পরিধামের বিশেষ কীর্তনী দল শ্রী জগন্নাথ সম্প্রদায় তাদের অনুষ্ঠান পরিবেশন করবেন। 3 দিনের এই ধর্মীয় মহা অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন। একদম শোক করবে না, কোনো চিন্তা করবে না। আমাদেরকেও তিনি তাই বললেন, তোমরা আমার কাছে এসো, আমার শরণ নাও, আমি তোমাদের রক্ষা করব। ভগবান সেইভাবেই আমাদের রক্ষা করছেন। দেখবেন অনেক বিপদে আপদে আমরা ছটফট করছি, কি করি কি করি কি করি। হঠাৎ কোথা থেকে আমাদের কাছে সাহায্য এসে হাজির হয়, আমরা সেটা বুঝতে পারি না, অনেক সময় ধরতেও পারি না। তাই ভগবানের স্মরণ নিয়ে যদি আমরা এগিয়ে যাই, আমাদের ভেতরে একটা আলাদা শক্তি জাগে, আর সেই আলাদা শক্তিতে আমাদের সামনের বিপদ সমস্ত দূর হয়ে যায়। যদি বিপদ দেখে আমরা ভয়ে ছুটতে শুরু করি, বিপদ আমাদের কখনো ছাড়বে না। দুঃখ বিপদ এই নিয়েই সংসার, তার সামনে সোজা হয়ে দাঁড়াতে হবে। আর সবচেয়ে যাকে আগে ধরতে হবে সেই ভগবান শ্রীকৃষ্ণ। প্রতি বছর চেষ্টা করি আরও সুন্দরভাবে কিভাবে অনুষ্ঠানটি চালিয়ে যাওয়া যায়। এবছর আমাদের বিভিন্ন কীর্তনী দল রয়েছেন, তার মধ্যে আমরা এবছর বিশেষ আকর্ষণীয় আমাদের পুরী থেকে একটি কীর্তনী দল এনেছি। আপনারা ওনাদের কীর্তন দেখলে খুবই আনন্দিত হবেন। কীর্তন উপভোগ করার জন্য আপনাদেরকে আমাদের পক্ষ হইতে নিমন্ত্রণ রইল। তাছাড়াও আগামীকাল 8 তারিখ বুধবার আমাদের মহানাম যজ্ঞ চলবে, আর মহাপ্রসাদ বিতরণ সারা দিন ব্যাপী মহাপ্রসাদ বিতরণ চলবে। তারপর আগামী 9 তারিখ বৃহস্পতিবার পরশুদিন কীর্তনের পূর্ণা হবে, অর্থাৎ কীর্তন সম্পন্ন করার যে পদ্ধতি থাকে, পূর্ণার পর আমাদের পূর্ণারও মহাপ্রসাদ বিতরণ হবে। আমাদের এই অনুষ্ঠানে 2 দিন মিলিয়ে অনুমান 15 থেকে 20 হাজার ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ। 5 গ্রাম হিন্দুস্তান পেপার মিল সংলগ্ন জাগ্রত ভৈরব বাবার মন্দিরের অষ্টপ্রহরীর হরিনাম সংকীর্তন বিশদ প্রতি বছরের ন্যায় এবারও দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত এই ভৈরব বাবার মন্দিরের সংকীর্তন আয়োজন করা হয়েছে। এখানে কোনো কারেন্ট, কোনো জলের কোনো সুবন্দোবস্ত নেই, তবুও সমাজের সকলের মঙ্গল কামনায় বিশিষ্ট সমাজসেবকগণ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব সহকারে এবার দুর্গম পাহাড় গর্বে সংকীর্তন আরম্ভ করেছেন। এখানে 20,000-এরও অধিক ধর্মপ্রাণ সনাতনী ভক্তবৃন্দের উপচে পড়া ভিড় দেখা যায়। 7 তারিখ মঙ্গলবার শুভ দিবস, 8 তারিখ দিনব্যাপী পূজাপাঠ, শ্রবণ কীর্তন, মহাপ্রসাদ বিতরণ চলবে এবং 9 তারিখ ভোরে নগর পরিক্রমার পর মহন্ত বিদায় দিয়ে অনুষ্ঠান শেষ হবে। উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মকুঞ্জ বিভাগ প্রচারক নেপাল দাস মহাশয় সহ আরও অন্যান্যরা। আমরা এই বছর দ্বিতীয় বর্ষে কি আমরা অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন ভৈরববাড়ি আমরা আয়োজন করেছি। এবছর গতকালকে আমাদের অধিবাস হয়েছে, আজ মহাপ্রসাদ কীর্তন চলছে, সারাদিন ব্যাপী রাত্রব্যাপী কীর্তন হবে। আজ মহাপ্রসাদ বিতরণ চলছে এখন আমাদের এখানে, আর আগামীকালকে পূর্ণা হবে। সকল দর্শনার্থীকে এখানে এসে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আর এর মধ্যে একটা কথা বলতে চাই, এই দুর্গম পাহাড় আপনি বলেছেন, সবার সহযোগিতা আর এখানে সব ভলেন্টিয়ার এবং সকল সদস্যদের অকাল পরিশ্রমে, রাত্রদিন পরিশ্রমে এই কীর্তনকে আমরা সুন্দরভাবে পরিচালিত করতে পারছি। তাই সবাই সদস্যদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আচ্ছা, আজকে যে মহাপ্রসাদ বিতরণ চলে ভাই, কীর্তনের দর্শনার্থী কত আমাদের অনুমান এখানে 20 থেকে 25 হাজার দর্শনার্থী আসবে। গতবার মোটামুটি 15,000-এর মতো দর্শনার্থী এসেছিলেন। এবার আমরা অনুমান করছি মোটামুটি 20 থেকে 25 হাজার দর্শনার্থী আসবে।
ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আচ্ছা শুনুন, এখানে প্রশাসন কেউ আছে নাকি? প্রশাসন হ্যাঁ, এখানে প্রশাসন থেকে আছে আর মেডিকেল টিমও আছে। কত সময় আইব এই লেগে আমরা মানে একটা ওয়ার্কার গ্রুপ একটা আছে, যারা আগুন পার্টি হয় সবে, আগুন পার্টি নামে মানে পরিচিত। তো তারাই মানে এটা তারার সৌজন্যে মানে দর্শকদের চা বিস্কুট তথা দই চিরা সব কিছু খাওয়ানো হয়েছে আজকে। আগামীকালকেও এটা আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা সবাই মিলিয়ে এটা করবো। আগুন পার্টির সদস্যগণ আছে, তারা বিভিন্ন জায়গায় এখন কর্মরত আছে। আর আপনারা সবার কাছে অনুরোধ, আপনারা কালকে আইবেন কন্যা অনুষ্ঠানে, মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে, আপনারা সবাই আসবেন। খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। প্রাণঘাতী আক্রমণের দুদিন অতিক্রান্ত হলেও অভিযুক্তরা এখনো পলাতক। আমড়াঘাটে সদ্ভাবনা মণ্ডপের শিলান্যাস করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। জমি দখল করে অবৈধভাবে দোকান ঘর তৈরি, অবৈধ দোকান প্রত্যাখ্যানের দাবি স্থানীয় গ্রামবাসীদের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি, আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেকদিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে। আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর।